৩ মাস বন্ধ থাকার পর সবার জন্য উন্মুক্ত হলো সুন্দরবন। বিস্তারিত জানাতে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এবং পর্যটক স্পটে আছেন সহকর্মী মাহমুদ হাসান। যাচ্ছি তার কাছে। মাহমুদ, আজ ১লা সেপ্টেম্বর পূর্ব সুন্দরবনের সবকটি পর্যটক স্পট খুলে দেওয়া হয়েছে। তবে এই পর্যটক স্পটে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কিন্তু সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে চলে আসছে। তবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এখানে আজ যে পহেলা দীর্ঘ ৩ মাস পর যে সুন্দরবনকে উন্মুক্ত করা হয়েছে। তবে পূর্ব সুন্দরবনে প্রায় ১০ থেকে ১১টি স্পট রয়েছে। সেই স্পটগুলো কিন্তু এখানে নূতন সাজে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও এই অঞ্চলে যারা বন বিভাগ যারা রয়েছে, যে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের যে ইনচার্জ রয়েছে হাওলাদার আজাদ কবির, এছাড়াও অন্যান্য পর্যটক কেন্দ্রে যারা রয়েছে তারা কিন্তু যে যারা এখানে যারা ট্যুর যারা আসবে, যারা ভ্রমণ করতে আসবে এবং পর্যটক যারা আসবে তাদেরকে বিনোদন দেওয়ার জন্য তারা কিন্তু সেই জায়গাগুলো সুন্দর করে নূতন সাজে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়াও যে এখানকার যে জেলে পরিবার যারা রয়েছে তারা কিন্তু দীর্ঘ ৩ মাস কিন্তু তারা এখানে সুন্দরবনে যেতে পারে না, মাছ আহরণ করতে পারে। তাহলে তারা কিন্তু প্রায় ১২,০০০ থেকে ১৫,০০০ জেলে কিন্তু তারা মানবতার জীবনযাপন করেছিল এবং এই ট্যুরের সাথে যারা জড়িত তারাও কিন্তু অনেক কষ্টে তাদের দিন অতিবাহিত করেছে। তারপরও তারা যথারীতি জানিয়েছে যে বনদস্যুদের তৎপরতা এবং প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক যে অস্থিরতার মধ্যেও তারা কিন্তু সুন্দরবনে বিভিন্ন দিক থেকে আসছে এবং সেভাবেই কিন্তু পর্যটক স্পটে যারা রয়েছে তারা কিন্তু সেভাবে সাজিয়ে রেখেছে এই দেশ বিদেশি যে পর্যটক যারা আসবে তাদের আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছে বন বিভাগের পক্ষ থেকে। তবে তারা জানিয়েছে যে এটাকে পরিবেশ বান্ধব রাখতে কোন রকম কোন প্লাস্টিক বা কোন বর্জ্য অথবা পলিথিন কোন বর্জ্য এখানে ব্যবহার করা যাবে না, সেজন্য কিন্তু সবাইকে তাগিদ দেওয়া হয়েছে। তবে এই ছিল আমার কাছে সুন্দরবনের করমজলে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এবং পর্যটক স্পট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সুন্দরবন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ হাসান।